গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল কিন্তু একবার ঠাকুর ঘরে চলে এসেছি, মানে পুজোটা দিয়েই শুরু করলাম সকালটা। চলো, এখন নিচে থেকে কোনো কাজ নেই, তো পুজোটাই আমি করতে এসেছি। চলো দেখে নাও আমার পুজো। দেখো পুজো করে এসে কিন্তু চা খেয়ে আমি লেগে পড়েছি কাজে। একদম ম্যাজিক দেখিয়ে দেবো। দেখো এতটাই অগোছানো আছে আমার ঘরটা, আজকে কিচ্ছু করে যায়নি। বিছানাটাকে একটু আজকে গুছিয়ে নেব। এই দেখো ম্যাজিক করে দিলাম, কি সুন্দর। ম্যাজিকটা কিন্তু আমি শিখেছি আমার এক বোনুর কাছ থেকে। তোমরা জানো, অনেকবারই বলেছি, আবারও আজকে বললাম। দেখো কি সুন্দর। তার মধ্যে কিন্তু পর্দাটা, একটা পর্দা চেঞ্জ করেছি, যে খাটের গায়ে যে পর্দাটা আছে না, ওইখানটা চেঞ্জ করে দিয়েছি। কুশন কভারগুলো চেঞ্জ করে দিয়েছি, সবগুলো মোটামুটিভাবে একটু গুছিয়ে নিয়েছি। এই যে দেখিয়ে দিলাম। দেখো এখনও কিন্তু কম্বল আছে, ভীষণ ঠান্ডা, সেই জন্য। তারপরে কিন্তু চলে এলাম রান্নাঘরে। রান্নাটা যদিও আমি করছিলাম না, এটা ঝর্ণা বসিয়ে দিয়েছে। আজকে হবে খিচুড়ি। ও আজকে কিন্তু সরস্বতী পুজো, শ্রী পঞ্চমী। সবাইকে সরস্বতী পুজোর অনেক ভালোবাসা জানালাম। জানিয়ে আজকের দেখো, আমি কিন্তু বললাম না, বলেছি নাকি না বলিনি বোধহয়, কি জানি বললাম কি না, এরকম ভুলেই যাই। যাই হোক, চলো, আমি কি বললাম না সেটা তো বড় কথা না। তোমাদেরকে আমি খুব ভালোবাসি, সেটাই তো তোমরা জানো, তাই না বলো? যাই হোক, এই যে খিচুড়ি যেটা ঝর্ণায় রান্না করছে, আর দেখো খিচুড়িটা কমপ্লিট। আমি তার মধ্যে একটু কাজে গেছিলাম। এই দেখো খিচুড়িটা একদম ভোগের খিচুড়ির মতনই হয়েছে। এদিকে হয়েছে বাঁধাকপি জানো তো, সকালবেলায় করেছিল ওই যে রুটির সঙ্গে। এটা একটু বেশি করে নিয়েছিল আজকে, আর বেশি বাড়ালাম না রান্নাবান্না। আর এই যে বেগুন ভাজা, কিন্তু মানে সব থেকে বড়ো কথা, আর একটুখানি কি হতো বলো তো, একটু চাটনি, একটু পাঁপড় হলে বেশ একটা সুন্দর ব্যাপারটা হতো, মানে ঠিকঠাক হতো আর কি মেনুটা আজকে, কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, চলো, এইটুকুই আমি আজকে করতে পেরেছি, কারণ আজকে রাতে অনেক রান্না আছে, সেই জন্য। আর দুপুরটা আমি এইটুকু দিয়েই কমপ্লিট করে দিলাম। দেখো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, খিচুড়িতে তোমরা দেখলে দুপুরে আজকে খিচুড়ি হয়েছিল। ওই খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আর কীভাবে ভিডিও করতাম, খাওয়ার পরে তো কোনো কাজ ছিল না। তো দেখো ঝর্ণা আবারও এসে গেছে সন্ধ্যাবেলায়। শুভ সন্ধ্যা সবাইকে। আর এখন এই যে চা হয়ে গেছে। ঝর্ণা আমি খাবো, কত বাড়িতে নিয়ে প্রসাদ আনতে গেছে পাশের বাড়িতে। পাশে বলতে একটু দূরে, মানে কয়েকটা বাড়ি পরে। আর আমি একদম পাশের বাড়ি, যেটা সোনামণিদের বাড়িতে প্রসাদ আনতে যাবো বলে দেখো শাড়িটা পরেছি। সবসময় কি নাইটি পরে গেলে হয়, পাশের বাড়িগুলো কেমনটা লাগে না দেখতে, সেই জন্য আমি আবার একটু শাড়ি পরলাম। আর তারপরে তো আছে ষষ্ঠীর রান্না, তোমাদেরকে সবটাই দেখাবো আর কি। বাড়ির আসি এদিকে রান্না শুরু করে দিয়েছে। এই দেখো পায়েসের দুধগুলো খেতে এখন দেখাচ্ছি, পরে ডালছে। আর মানে একটু একটু করে শুরু করে দিই, মানে অনেকটা রাত হয়ে যাবে, নাহলে বেশি। এখন কটা বাজে দাঁড়াও, 6:20, খুব বেশি দেরি হয়নি এখনও, 6:20 বাজে। যাই হোক, চাটা খেয়ে নিই, খেয়ে আগে ওখান থেকে প্রসাদটা নিয়ে আসি পাশে, মানে সোনামণির বাড়ি থেকে। তারপরে এসে রান্নাবান্না দেখি, যে দুজনে মিলেই করবো, রান্নাও করবো, রান্নাও করবো। তারপরে খাবার তোদেরকে সব দেখাচ্ছি। চলো আগে রান্নাটা করে নিই, মানে না, প্রসাদটা নিয়ে আসি আগে, চাটা খেয়ে প্রসাদ নিয়ে আসি। এই যেটা একদম ছাপা সুতি, ছাপা শাড়ি পরাই হয় না একদম। দেখো তো বাড়িতে শাড়ি পরা হয় না, যেটা পরেছি শাড়ি পরেই রান্না করবো আজকে। চলো, এই দেখো আমি কিন্তু প্রসাদ নিয়ে বাড়িতে চলে এলাম। এই যে আর আমি মোবাইলও নিয়ে যাইনি, কীভাবে ভিডিও করতাম বলো। এই যে প্রসাদ, সোনামণিদের বাড়িতে প্রসাদ নিয়ে এলাম। ওদেরকে অলরেডি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে ঝর্ণা,
আর এই যে পালং শাক কাটা হয়ে গেছে, মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, এটা এই দুধটা জাল হচ্ছে। আর এই যে দেখো এদিকে সব এসবগুলো তো সব নিরামিষ পাত্রে বেশিরভাগ হয়, এসব সব এখানে আছে মোটামুটি। কাটা বাছা এখন চলছে। টমেটো, এদিকে কুল আছে, ধরুন এখন ওই যে পায়েসের সব সরঞ্জাম সব গোছাচ্ছে এখন। কি জানি, আমি তো কথা বলছি শুনতে পাচ্ছ কি জানি না। চলো পরে আবার আসছি। দেখো এদিকে কিন্তু দেখো আমার পায়েসের মানে চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। সময় লাগে না, গোবিন্দভোগ চাল কতক্ষণ বা সিদ্ধ হতে সময় লাগবে। যাই হোক দুধটা ফুটিয়ে নিচ্ছিলাম, নিয়ে তোমরা তো দেখলে। তারপরে চালটাও দিয়েছি, এবার শুধু একটু গুড় দেওয়ার পালা, গুড় বলতে পাটালি আর কি। আর এদিকে আমি চাটনিটা বসানো আছে। আর এদিকে দেখো কুলটা এখনও দেওয়া হয়নি, আর টমেটোগুলো কাটা আছে এখনও, বাঁধাকপিতে একটু পড়বে, একটু শাকেও আমি দেব। যাই হোক এইসব মিলে এখন বসাচ্ছি। ঝর্ণা এদিকে তো কাটাকাটি করছে, তার মধ্যে কিন্তু আমি পালং শাকটা মানে পালং শাকের জন্য যেগুলো লাগে, এই শিম আছে, বেগুন আছে, আলু আছে, কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি আর কি, এই যে বড়ি ভেজে রেখেছি, এসবগুলো দিয়ে মোটামুটি পালং শাকটা বানানো হবে। একটা পালং শাকটা কিছু দিয়ে দিয়েছি। এবার যেটুকু যা মশলা দেওয়ার, মশলা বলতে সেরকম কিছুই না। কাঁচা লঙ্কা বাটা, আদা, একটু জিরে ধনে এই দেবো। এটা হচ্ছে যে বাঁধাকপিটা বসাবো বলে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, বাঁধাকপি আলু এগুলো। আর এই যে বাঁধাকপি তো দেখো কাটাও হয়ে গেল, দিয়ে রেখেছে। এবার এইগুলো ভাজা আলুগুলো তুলে রাখবো, রেখে এর মধ্যে বাঁধাকপিটা বসিয়ে দেবো। বাঁধাকপি আমি সেদ্ধ করবো না। চলো বসিয়ে নিই আগে। এই দেখো বুইলি ডালটা ফুটছে, ওর মধ্যে সব কিছু দেওয়া আছে, বেগুন, শিম, পালং শাকের ডগা, মটরশুঁটি আর সব কিছু সব দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে ওর মধ্যে। এটা ডালটা এখন ফুটছে। আর এই যে বাঁধাকপিটা প্রায় শেষের দিকে, নাড়ুর পাক দিতে হবে। জানো তো আমার মা বলতো যে বাঁধাকপিতে নাড়ুর পাক না দিলে টেস্ট আসে না। আমি আজকে সেটাই, এটা মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে এই বাঁধাকপিটা বসানো। এইটা হলে এইবার এখনও সেই সব সেদ্ধগুলো একবার ওই প্রেশারে সিটি মেরে নেবো, আর তারপরে ভাত হবে, হলে হয়ে যাবে। ওদিকে সব পরপর দেখিয়ে দেবো কী রান্না করেছি না করেছি। চলো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যেটা দেখছো বাড়িতে করে তোলা আছে না, এইগুলো এটা ভগবানের উদ্দেশ্যেই তোলা হয়েছে আর কি। প্রথমে যেটা আখ তোলা বলে সেইটাই উঠিয়ে রেখেছি এইখানে, আর যেটা গোটা সেদ্ধ আছে সেটা কালকে মাখার পরে ওটা উঠিয়ে রাখবো আর কি। আর এদিকে দেখো এই যে পালং শাকটা, এটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, অনেকটা পরিমাণেই মোটামুটি আছে। আর এই যে ডাল, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, বেগুন বোটা সহ, শিম আছে, আলু আছে, পালং শাকের যে আগার যেটা শীষ পালং যেটা ওটা দেওয়া আছে, মটরশুঁটি আছে, আরও অনেক কিছু আছে। যাই হোক, আর এটা হচ্ছে কুল আর টমেটো দিয়ে চাটনি।
এইটা আছে বাঁধাকপি, এটাই পায়েস, আর একটা পাত্রেও আছে রাখা পায়েস। আর এটা দেখো, এই যেটা গোটা সেদ্ধ বলছে এইটা বানানো আছে, এই যে এর মধ্যে করে। এইটা কালকে আবার এর আর এইটা অনেক মানে কায়দা করে মাখতে হবে আর কি। আর এই ভাতটা আছে, যারা আমরা ষষ্ঠী করবো তাদের জন্য আলাদা করে এই ভাতটা করে রাখা আছে, এটাতে মোটেও হাত পড়বে না। আর এটা সবার জন্য ভাত বানানো আছে, এক হাঁড়ি, বড় হাঁড়ির এক হাঁড়ি। প্রতিবারই কী হয় বলো তো, প্রতিবারই নষ্ট হয়ে যায়। এই যে পায়েস এখনও একটু আছে, মানে এইটা আছে একটু তুলে দেওয়া হয়েছে যার জন্য দেওয়া আছে। চলো এখন এইভাবে মোটামুটি রেখে দিয়েছি, থাকবে রাত এইভাবে থাকবে। কালকে সকালে স্নান পুজো সেরে তারপরে এগুলো আবার খোলা হবে, এটাই নিয়ম। চলো সব কিছু তো দেখে নিলে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা কি 11:30 মনে হয় বাজে। এবার আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, মানে ঝর্ণা তাড়াতাড়ি করে এসে শুরু করে দিয়েছিল বলে আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আর চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করব। কাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো, ষষ্ঠীর ব্লগ নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করতে ভুলো না। চলো তাহলে আবার কাল আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।